সাথে টিই স্পোকেন সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস ডে 27। ডে 27 কি স্পিক ইংলিশে টিই স্পোকেন পক্ষ থেকে আপনাদের থাকছে। আমি প্রায় পৌঁছে গেছি। আমি কোন একটা জায়গায় যাচ্ছি, তো কেউ আমাকে একজন ইনফর্ম করতেছে বা ফোন করতেছে, তো আমি ওকে ফোন কলে বলতেছি আমি প্রায় পৌঁছে গেছি, একটু সামনে গেলে পৌঁছে যাবো বা ওখানে চলে যাবো। আচ্ছা, এরপর আসতেছে আমার মনে হচ্ছে আমি উঠছি, আমার মনে হচ্ছে আমি উঠছি, বা আমার মনে হচ্ছে আমি যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি ঘুমাচ্ছি, আমার মনে হচ্ছে আমি খাচ্ছি। এরকম কোন একটা অতীতের কথা বা হয়তো কিছুটা মনে আছে বা কিছুটা স্মরণ আছে তখন। যেমন আবার মনে হচ্ছে আমার মনে হচ্ছে না আমি উঠছি, আমার মনে হচ্ছে না আমি খাচ্ছি না, আমার মনে হচ্ছে না আমি উঠছি না, আমার মনে হচ্ছে না আমি ঘুমাচ্ছি না তখন। আচ্ছা, আমি চাই তুমি যাও, আমি চাই তুমি যাও, আমি চাই তুমি শিখো, আমি চাই তুমি বলো। আচ্ছা, আমি চাই না তুমি যাও, আমি চাই না তুমি যাও, আমি চাই না তুমি আসো, আমি চাই না তুমি বলো, আমি চাই না তুমি খাও, আমি চাই না তুমি না শিখে থাকো, আমি চাই না তুমি প্র্যাকটিস না করে থাকো। আচ্ছা, তাহলে কি আমি প্রায় পৌঁছে গেছি। I am about to reach তো পৌঁছা। তাহলে কি I am about to reach, আমি প্রায় পৌঁছে গেছি। I am about to reach, আমি প্রায় পৌঁছে গেছি। আচ্ছা, I am about to reach, আমি প্রায় পৌঁছে গেছি। যদি বলি আমার মনে হচ্ছে আমি উড়ছি, তাহলে কি আমার মনে হচ্ছে আমি উড়ছি, আমার মনে হচ্ছে আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে আমি যাচ্ছি। তাহলে I feel like flying, flying তো উড়ছি। I feel like flying, আমি উড়ছি। যদি বলি আমি খাচ্ছি, ইটিং, আমি খাচ্ছি। যদি বলি আমি যাচ্ছি, গোয়িং। তাহলে কি আমার মনে হচ্ছে আমি যাচ্ছি, I feel like going, আমার মনে হচ্ছে আমি খাচ্ছি, I feel like eating। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি ঘুমাচ্ছি, I feel like sleeping, আমি মনে হচ্ছে আমি স্পিক বলছি বা ইংলিশে কথা বলছি বা স্পিকিং কথা বলছি, তাহলে I feel like স্পোকিং ইংলিশ, টকিং। আচ্ছা, আমি যদি বলি আমি I feel like sleeping, I feel like eating, I feel like going, I feel like watching, I feel like going, I feel like coming, আমি আসছি। আচ্ছা, আমার মনে হচ্ছে না আমি উড়ছি, তাহলে আমার মনে হচ্ছে না, তাহলে আমার মনে হচ্ছে না কি I don't feel like, I don't feel like flying. আচ্ছা, তাহলে I don't feel like flying, আমি আমার মনে হচ্ছে না আমি উড়ছি। তাহলে কি ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে আমি খাচ্ছি না, I don't feel like eating, আমি মনে হচ্ছে তখন খাচ্ছি না। যদি আদার্স কোনো ওয়ার্ড বলতে দেন তো তখন দেন। ওকে, যদি বলি I don't feel like eating, I don't feel like going, I don't feel like coming, I don't feel like working, I don't feel like
স্লিপিং, আই ডোন্ট ফিল লাইক এভরিথিং। আপনি যে কোনো সেন্টেন্সটা শুধু ফিল লাইক এই ভার্বগুলো চেঞ্জ করে আপনি যে কোনো ভার্ব ইউজ করতে পারেন, এবং এই ভার্বগুলো চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের ওয়ার্ড তৈরি করে এবং বিভিন্ন রকমের বাক্য তৈরি করে আপনি যে কথা বলবেন সেরকম প্রিপারেশন বা স্পোকিং প্র্যাকটিস করলে অটোমেটিকলি সবকিছু বয়ে চলে আসবে। তবে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে এবং নোট করে নিতে হবে, যাতে আপনাদের বুঝতে পারেন, যাতে ভুলে প্র্যাকটিস করলে আরেকবার দেখে নিলেন হয়ে যাবে, তখন আপনাদের আর টেনশন থাকবে না। শুধু একটা বার চেঞ্জ করলে আপনি যত রকমের কথা আছে সে ধরনের সবকিছু বলতে এবং শিখতে পারবেন। আচ্ছা, শুধু আপনি ভার্বগুলো এই জায়গায় ভার্বগুলো একটু চেঞ্জ করে করে বলতে হবে। আচ্ছা, আমি চাই তুমি যাও, তাহলে কি এখন চাওয়া চাওয়া, তাহলে আমি চাই, আই ওয়ান্ট, ওয়ান্ট তো কি চাওয়া, আই ওয়ান্ট ইউ টু গো, তাহলে কি আমি চাই তুমি যাই, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু কাম, আমি চাই তুমি আসো, আই ওয়ান্ট ইউ টু ইট, আমি চাই তুমি খাও। আচ্ছা, আই ওয়ান্ট ইউ টু স্লিপ, আমি চাই তুমি ঘুমাও। শুধু বললাম একটা সেন্টেন্স শুধু চেঞ্জ করে আপনি কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যদি আমি চাই না তুমি যাও, তাহলে এখন নেগেটিভ সেন্টেন্সে, তাহলে ওয়ান যখন আছে এখন নেগেটিভ সেন্টেন্স কি হতে পারে, তাহলে কি আমি চাই না তুমি যাও, তাহলে কেন রেগুলার অভ্যাস, আই ডু নট ওয়ান্ট ইউ টু গো, তাহলে কি আমি চাই না, I do not want you to go, আমি চাই তুমি যাও, আমি চাই না তুমি খাও, I do not want you to eat, I do not want you to come, তাহলে কি যেমন আমি প্রায় পৌঁছে গেছি, I am about to reach, আমি প্রায় পৌঁছে গেছি, যদি বলি আমি প্রায় পৌঁছে গেছি, I am about to reach, আমি পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি। আচ্ছা, আই এম অ্যাবাউট টু রিচ, আমি প্রায় পৌঁছে গেছি। আমার মনে হচ্ছে আমি উঠছি, আমি মনে হচ্ছে আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে আমি বলছি, তাহলে কি আই ফিল লাইক ফ্লাইং, আই ফিল লাইক ইটিং, আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে আমি, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক ওয়ার্কিং, আমার মনে হচ্ছে আমি কাজ করছি, আই ফিল লাইক ওয়ার্কিং। আমার মনে হচ্ছে না আমি উড়ছি, আই ডোন্ট ফিল লাইক ফ্লাইং, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আই ডোন্ট ফিল লাইক কামিং, আমার মনে হচ্ছে না আমি আসছি, আই ডোন্ট ফিল লাইক রাইটিং, আই ডোন্ট ফিল লাইক স্টাডিং, আমি মনে হচ্ছে আমি স্টাডি করতেছি না, আই ডোন্ট ফিল লাইক ইটিং বললাম। তারপর এরপর সেন্টেন্সটা, আমি চাই তুমি যাও, আমি চাই তুমি যাও, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু ইট, আমি চাই তুমি খাও, আই ওয়ান্ট ইউ টু কাম, আমি চাই তুমি আসো, আই ওয়ান্ট ইউ টু স্লিপ, আমি চাই তুমি ঘুমাও, আই ওয়ান্ট ইউ টু ইট, আমি চাই তুমি ঘুমাও, আই ওয়ান্ট ইউ টু বাই আপেল, আমি চাই তুমি আপেল কেনো। সেন্টেন্সে অনেক কিছু করা যায় এবং অনেক কিছু বলা যায়। আচ্ছা, আই ওয়ান্ট ইউ টু কাম, আমি চাই তুমি আসো। আচ্ছা, আমি চাই না তুমি যাও, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কাম, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো, আই ডু নট ওয়ান্ট ইউ টু কাম, আমি চাই তুমি আসো না। তাহলে বাক্যগুলো একটু নোট করে নিয়ে প্র্যাকটিস করেন। শুধু একটা ভার্ব চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারবেন।
ডে 27 কিন্তু আজকের ক্লাসে একটু ইম্পর্টেন্ট, কিন্তু দৈনন্দিন আমরা যেভাবে কথা বলি সেইগুলোর সাথে তাল মিলিয়ে আমরা এই ভিডিওটা আপনি যত রকম ভার্বগুলো আছে চেঞ্জ করে শুধু বলবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনার অটোমেটিকলি ভাবে চলে আসবে।